ফুটবল বিশ্বকাপ মানেই কি শুধু গোল, উল্লাস আর ট্রফির জয়ের লড়াই? না, যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোর 2026 ফুটবল বিশ্বকাপ ইতিহাসে জায়গা করে নিচ্ছে একদম ভিন্ন কিছু কারণে। ফুটবল প্রেমীরা যখন মাঠের জাদুতে বুঁদ, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে চলেছে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। মুখ দেখে কথা বলাই, লাল কার্ড থেকে শুরু করে বর্ণবাদ বিতর্ক, কি ঘটেছিল এই বিশ্বকাপে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার শুরু তুরস্ক বনাম প্যারাগুয়ে ম্যাচে। ফুটবল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের তারকা মিগেল আলমিরন। প্রথমার্ধের ইনজুরি টাইমে মাঠে সতীর্থের সাথে কথা বলার সময় মুখ ঢেকে রেখেছিলেন তিনি, আর তাতেই রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। কিন্তু কেন? আসলে 2026 বিশ্বকাপে ফিফা সম্পূর্ণ নতুন একটি নিয়ম চালু করে। ম্যাচ চলাকালীন খেলোয়াড়রা হাত বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলতে পারবেন না, যাতে প্রতিপক্ষ বা ক্যামেরা তাদের ঠোঁট নাড়ানো দেখে স্ট্র্যাটেজি বা কৌশল ধরে ফেলতে না পারে। ফিফার এই অদ্ভুত নিয়মের প্রথম শিকার হয়ে আলমেরিয়ন যখন মাঠ ছাড়েন, তখন পুরো ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে যায়। বিতর্ক শুরু হয়, ফিফা কি ফুটবলারদের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করেছে? বিতর্ক শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল রানওয়েতেও। সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পা রাখতেই চরম হেনস্থার শিকার হতে হয় সেনেগাল জাতীয় ফুটবল দলকে। কঠোর নিরাপত্তার অজুহাতে আফ্রিকার এই দলটির প্রতিটি খেলোয়াড়ের ব্যাগ যেভাবে তল্লাশি করা হয় এবং মাদক শনাক্তকারী কুকুর দিয়ে চেক করা হয়, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় তুলে। নেটিজেনদের বড় একটি অংশ এটিকে বর্ণবাদ আচরণ এবং আফ্রিকার প্রতি উন্নত বিশ্বের অবমাননা হিসেবে আখ্যা দেয়। ফুটবলাররা যেখানে রাষ্ট্রীয় অতিথি, সেখানে এমন আচরণ বিশ্বকাপের সম্মানকে বড় ধাক্কা দেয়। মাঠের বাইরের রাজনীতি এখানেই শেষ নয়। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম সোমালি রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার গৌরব অর্জন করেছিলেন উমর আব্দুল কাদের আরতান। কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় মার্কিন প্রশাসনের একটি সিদ্ধান্তে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দিতে অস্বীকৃতি জানায় মার্কিন দূতাবাস। একজন অফিসিয়াল ম্যাচ রেফারিকে ভিসা না দেওয়ায় ফিফা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ফাটল স্পষ্ট হয়ে ওঠে, আর আরতানকে বাধ্য হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়। এবার ফেরা যাক মাঠের লড়াইয়ে। গ্রুপ পর্বের ম্যাচে কানাডার কাছে 6-0 গোলে এক লজ্জাজনক পরাজয় বরণ করে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কিন্তু ম্যাচের আসল নাটক শুরু হয় রেফারি শেষ বাঁশি বাজানোর পর। পরাজয়ের চরম হতাশা থেকে কাতারের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা মাঠের মধ্যেই কানাডার খেলোয়াড়দের উপর চড়াও হন। মুহূর্তের মধ্যেই ফুটবল মাঠ পরিণত হয় এক রণক্ষেত্রে। কিল, ঘুষি আর ধাক্কাধাক্কির এই দৃশ্য ফুটবলকে বিশ্বমঞ্চে চরমভাবে লজ্জিত করে। ফুটবল মাঠের রোমাঞ্চ আর রেকর্ডের পাশাপাশি 2026 বিশ্বকাপের এই অন্ধকার অধ্যায়গুলো আমাদের মনে করিয়ে দেয় যে ফুটবল শুধু একটি খেলা নয়, এর পেছনে জড়িয়ে থাকে রাজনীতি, অহংকার এবং কঠোর নিয়ম কানুনের বেড়াজাল। আপনার কি মনে হয়, মুখ দেখে কথা বলার জন্য আলমিরনকে লাল কার্ড দেওয়াটা কি ঠিক ছিল, নাকি সেনেগাল দলের সাথে আমেরিকার আচরণই এই বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্ক? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনফরমেটিভ ডকুমেন্টারি ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।